25শে আগস্ট আমার খালাতো ভাইকে সরকারি হাসপাতালে ট্রিটমেন্টের জন্য নিয়ে এসে চোখের সরকারি হাসপাতালে একটা ভুল চিকিৎসার শিকার হয়েছিলাম। সেটার প্রতিবাদ করতে গিয়ে আমি একটা ভিডিও পোস্ট করি। সরকারি হাসপাতালে ডাক্তার লিখে দিচ্ছে এনএস, এটা আমি এখানে এসে এখন খেয়াল করলাম। পার্কবি হাসপাতালে এনএস এর জায়গায় লাগাই দিচ্ছে স্যালাইন সিএস। সে ভিডিওতে চোখের সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আইরিন সুলতানা নামক একজন আমার পোস্টে এসে যা তা কমেন্ট করে। সে কমেন্টের প্রেক্ষিতে গিয়ে আমি ওনাকে রিপ্লাই দিতে গিয়ে ওনার সাথে আমার একটু তর্কাতর্কি হয়। সে তর্কাতর্কির প্রেক্ষিতে গিয়ে উনি যে স্ক্রিনশটগুলো নিয়ে আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, যে টেরোরিস্ট, রেপিস্ট এবং খুনি বলে, জঙ্গি বলে, তো পাতি নেতা এইসব। অথচ আমি এসবের কিছুই না। বিগত 12 বছর ধরে আমি স্বেচ্ছাসেবী অঙ্গনে কাজ করে আসতেছি মানুষের কল্যাণে, কিন্তু দিন শেষে এসে আমি প্রতিবাদ করতে গিয়ে টেরোরিস্ট, রেপিস্ট এবং চাঁদাবাজ, খুনি এসবের কথার শিকার হলাম। এই কথাটা শুধু আমার বেলায় না, আপনাদের বেলায় হতে পারে ইন ফিউচারে। আমি এটার প্রতিবাদ জানাতে গিয়ে আজকে সমাধান চেয়ে চকরিয়া সরকারি হাসপাতালে আসছিলাম। ইউএসএফপিউ মহোদয়ের বরাবর আমরা বলছিলাম সমাধানের জন্য। আমাদের যার চাওয়া ছিল, উনি যে কথাটা বলছে, আমাকে রেপিস্ট বলছে, টেরোরিস্ট বলছে, এই কথাটা উনি উইথড্র করবেন ফেসবুকে পোস্ট করে। কিন্তু তিনি ক্ষমা না চেয়ে, কোনো ধরনের অনুতপ্ত না হয়ে, অনুশাসনাবোধ তার মধ্যে টোটালি ছিল না। তিনি তার মধ্যে অনড় ছিল এবং এক প্রকারে গিয়ে ওইখানে বলা হয়েছে কি, আমরা যদি পরবর্তীতে কোনো পদক্ষেপ নিই তারা কর্মবিরতি রাখবে, তখন কারা কষ্ট পাবে, এই বলে আমাদের হুমকিও দেওয়া হলো। তাহলে আজকে আমরা প্রতিবাদ করতে গিয়ে টেরোরিস্ট হচ্ছি, রেপিস্ট হচ্ছি, টেরোরিস্ট মিন জঙ্গি। তাহলে এইসব প্রতিবাদ করতে গিয়ে যদি আমরা আজকে দমে যাই, পরবর্তীতে তো তারা আমাদের মাথায় উঠে লাই পাবে, মাথায় উঠে আমাদের ক্ষতি করতে চাইবে। আমাদের প্রোগ্রাম হিসেবে সিভিল সার্জন বরাবর যাচ্ছি। আমরা চাইছিলাম এতটুকু এত লম্বা না করে ইউএসএফপি মহোদয় বরাবর এসে এটা ছোটখাটো ভাবে যাতে সমাধানটা হয়ে যায়। যেহেতু সমাধান হয়নি, আমাদেরকে সিভিল সার্জন বরাবর যেতে হচ্ছে। সিভিল সার্জন বরাবর গিয়েও যদি আমরা এটার সমাধান না পাই, তারও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা গিয়ে এটার সমাধান চাইব। এইরকম বিয়াদব যদি এই সরকারি হাসপাতালে থাকে, তাহলে প্রতিদিনই অবশ্যই প্রতিটা রুগী কষ্ট পাবে। আমি প্রতিটা রুগীর ভালো চেয়ে, সকল ভাইদের ভালো চেয়ে আমি আজকের যে প্রতিবাদ ছিল ওনাদের কাছে সমাধান চাইতেছিলাম। সমাধান না পেয়ে আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদেরকে নিয়ে সাথে নিয়ে আগামীতে সিভিল সার্জন বরাবর যাচ্ছি। আপনাদের ফাউন্ডেশনের নাম বলেন। আমার সকল স্বেচ্ছাসেবী সংগঠন এখানে আছে: চকরিয়া ব্লাড ফাউন্ডেশন, চকরিয়া ব্লাড ডোনেটিং ক্লাব, চকরিয়া ব্লাড ডোনার সোসাইটি, মানব কল্যাণ ফাউন্ডেশন, মানবঘাট ব্লাড ব্যাংক, তার মানবিক পাঠশালা, মাতামহরি আল করিম ব্লাড ব্যাংক। এখানে শুধু আমি একা না, বন্ড টু সার্ভ আছেন পুরো। অর্থাৎ এখানে শুধু চকরিয়ার স্বেচ্ছাসেবক না, পুরো কক্সবাজার জেলার স্বেচ্ছাসেবকই আজকে আমাদের সাথে একত্রিত। আগামীতে সিভিল সার্জনের বরাবর যখন যাব, তখন কক্সবাজারের বাইরে আমাদেরকে সাপোর্ট করার জন্য সেখানে থাকবেন ইনশাল্লাহ। স্যালাইন যে ইয়া করছিল, এটা করছে, এটা স্যালাইনটা ডাক্তারের এখানে কোনো ধরনের ভুল নাই। ডাক্তার সাহেব এনএস লিখে দিছে, সে জায়গায় সিএস দিছে। এই ভুলটা যে ভুল, সেটাও স্বীকার করতেছে না। ওনারা বলতে চাচ্ছে এনএস এর জায়গায় সিএস দিছে, সেটা মহাভারত শুদ্ধ না। কিন্তু আমি বলতে চাচ্ছি এটা ভুল, তো ভুলটা সেটা ওনারা স্বীকার করতে চাচ্ছেন না।